মদিনার কাছাকাছি বাইতুল আমান নামের এক শান্ত ও সবুজ গ্রাম ছিল। খেজুর গাছের সারি আর ছোট ছোট কুটিরে ঘেরা সেই গ্রামের মানুষ ছিল খুবই সাধারণ এবং ধর্মপ্রাণ। তারা আল্লাহকে ভালোবাসত, নামাজ রোজা করত এবং সাধ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করত। সেই গ্রামে দুজন মানুষ বিশেষভাবে পরিচিত ছিল। একজন হারিস ইবনে মালেক, গ্রামের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি। তার বিশাল বাগান, গরু ছাগলের পাল আর শস্যের গোলা সব সময় ভরপুর থাকত। গ্রামের মানুষ তাকে সমীহ করত। তার পরামর্শ ছাড়া বড় কোনো সিদ্ধান্ত হতো না। অন্যজন সালেহ ইবনে ইউসুফ, একজন অতি সাধারণ কৃষক। দিন এনে দিন খাওয়া টানাপোড়নের সংসার হলেও সালেহের হৃদয় ছিল একদম পরিষ্কার। ফজরের আজান শুনলে সবার আগে মসজিদে যাওয়া এবং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করাই ছিল তার জীবনের মূল ভিত্তি। একবার ঈদুল আজহার মাস এলে পুরো গ্রামে কুরবানির প্রস্তুতি শুরু হল। গ্রামের সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনতে শুরু করল। ধনী ব্যবসায়ী হারিস এবার ঠিক করলেন তিনি পুরো গ্রামকে চমকে দেবেন। তিনি বাজার থেকে গ্রামের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে মোটা, তাজা এবং ধবধবে সাদা রঙের এক দামি গরু কিনলেন। বড় বড় শিং আর টলটলে কালো চোখের সেই গরুর গলায় সুন্দর ফুলের মালা পরিয়ে হারিস প্রতিদিন গ্রামের প্রধান রাস্তায় কাজের ছেলেদের নিয়ে হাঁটাতেন। উদ্দেশ্য ছিল একটাই, গ্রামের মানুষ যেন তার কুরবানির পশুর প্রশংসা করে। মানুষ যখন অবাক হয়ে দেখত এবং প্রশংসা করত, হারিসের বুক গর্বে ভরে উঠত। ঘরে ফিরে তার স্ত্রী রাহেলা যখন জিজ্ঞেস করলেন, এত বড় গরুর গোশত গরিবদের কতটুকু দেওয়া হবে, হারিস ভ্রুকুচকে বললেন, ওসব পরে ভাবা যাবে, আগে মানুষ দেখুক আমি কত বড় কুরবানি দিচ্ছি। অপরদিকে সালেহ ইবনে ইউসুফ সারা বছর ধরে নিজের পেট কেটে অতিরিক্ত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়েছিলেন। কারণ তিনি জানতেন কুরবানি কেবল ধনীদের আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস উৎসর্গ করার পরীক্ষা। সালেহ কেবল একটি ছোট ছাগল কিনতে পেরেছিলেন। ছাগলটি বড় ছিল না, দামও বেশি ছিল না, কিন্তু সালেহ ও তার ছোট ছেলে আবদুল্লাহ ছাগলটিকে পরম মমতায় নিজেরা কম খেয়ে ভালো ঘাসপানি খাইয়ে লালন পালন করত। একদিন আবদুল্লাহ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এই ছাগলটিকে কুরবানি দিলে কি ও কষ্ট পাবে না? সালেহ ছেলেকে কাছে টেনে আদর করে বোঝালেন, বাবা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে তার সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ আসলে দেখতে চান আমরা আমাদের প্রিয় জিনিস তার জন্য ছেড়ে দিতে পারি কিনা। বাবার কথা শুনে ছোট্ট আবদুল্লার চোখে পানি এলেও সে শক্ত হয়ে বলল, তাহলে কুরবানির দিন আমি নিজেই একে নিয়ে যাব বাবা। ঈদের আগের রাতে গ্রামের এক বৃদ্ধ আবু তাহের হারিসের কাছে এসে বললেন, হারিস ভাই, এবার আমার ঘরে কুরবানির কোনো ব্যবস্থা হয়নি। আপনি এত বড় গরু দিচ্ছেন, 7 ভাগের 1 ভাগ কি আমাকে দেওয়া যায়? হারিস মুখে কৃত্রিম হাসি দিয়ে বললেন, দেখি ইনশাআল্লাহ। কিন্তু মনে মনে ভাবলেন, এত টাকা দিয়ে আমি গরু কিনলাম, আর এখন অন্যকে ভাগ দেব নাকি? তিনি মনে মনে আবু তাহেরকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঈদের সকাল হল, চারদিকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হল আকাশ বাতাস। ঈদের নামাজে ইমাম সাহেব খুতবায় একটি আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ, আল্লাহর কাছে পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। ইমাম সাহেব সতর্ক করে বললেন, যে কুরবানি লোক দেখানোর জন্য করা হয় বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা হয়, আল্লাহর দরবারে তার কোনো মূল্য নেই। রিয়া বা লোক দেখানো আমল হল একটি প্রচ্ছন্ন শির্ক, যা সমস্ত ইবাদতকে ধূলিসাৎ করে দেয়। পেছনের কাতারে বসে হারিস এই কথা শুনে কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিলেন যে তিনি তো আল্লাহর জন্যই করছেন। নামাজ শেষে বাড়ি ফিরে হারিস নতুন পাঞ্জাবি পরে বহু মানুষের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন এবং কুরবানি করলেন। সেখানে হাততালি আর প্রশংসার ছড়াছড়ি ছিল। অপরদিকে সালেহ নিজের ছোট উঠোনে কোনো ভিড় বা ক্যামেরা ছাড়াই অশ্রুস্রব চোখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের ছাগলটি কুরবানি করলেন। সেখানে কোনো মানুষের প্রশংসা ছিল না, ছিল কেবল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিবেদন। গোশত বণ্টনের সময় সালেহ নিজের ছোট ছাগলের গোশতকে সমান 3 ভাগে ভাগ করে নিজের জন্য সবচেয়ে ছোট অংশটি রাখলেন। বাকি সবটুকু নিজে হেঁটে হেঁটে আবু তাহের, বিধবা রাবেয়া খালা ও এতিম শিশুদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। আর হারিস তার বিশাল গরুর গোশতের সিংহভাগ নিজের বড় ফ্রিজে ভরলেন। কিছু অংশ ধনী আত্মীয়দের দিলেন, আর গরিবদের জন্য নামমাত্র সামান্য কিছু রাখলেন, যাতে মানুষ বলতে না পারে হারিস গরিবদের কিছু দেয়নি। তিনি আবু তাহেরের কথা সম্পূর্ণ ভুলে গেলেন।
সন্ধ্যায় হারিস যখন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে গর্ব করে বললেন, হুজুর, আমি তো এত বড় গরু দিলাম, আমার কুরবানি কেমন হল? ইমাম সাহেব শান্ত গলায় বললেন, হারিস সাহেব, আল্লাহ গরুর আকার দেখেন না, তিনি দেখেন এই কুরবানিটা কার উদ্দেশ্যে করা হয়েছে। ইমাম সাহেবের এই কথা হারিসের মনে তীরের মতো বিঁধল। তিনি রাতে ঘুমাতে পারলেন না। এর কিছুদিন পর থেকেই হারিসের জীবনে অদ্ভুত সব বিপর্যয় নামতে শুরু করল। তার ব্যবসায় একটি বড় চুক্তি আকস্মিক ভেঙে গেল, বাগানের গাছে মরক লেগে সব শুকিয়ে গেল, এবং গরুর পালে মহামারী এসে বেশ কয়েকটি গরু মারা গেল। একের পর এক লোকসান দেখে গ্রামের মানুষ বলতে লাগল, হারিসের ভাগ্য খারাপ হয়েছে। কিন্তু হারিস বুঝতে পারলেন এটি ভাগ্যের পরিহাস নয়, বরং আল্লাহকে ফাঁকি দিয়ে মানুষের প্রশংসা কেনার চরম পরিণতি। তার স্ত্রী রাহেলাও তাকে মনে করিয়ে দিলেন যে লোক দেখানোর মানসিকতা এবং বৃদ্ধ আবু তাহেরের মতো অভাবী মানুষকে ফিরিয়ে দেওয়ার কারণেই আজ এই দশা। নিজের ভুল বুঝতে পেরে হারিস গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করলেন। পরদিন সকালেই তিনি আবু তাহেরের বাড়ি গিয়ে তার হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে ক্ষমা চাইলেন এবং ইবাদতের মূল রহস্য উপলব্ধি করলেন। পরের বছর যখন আবার ঈদ উল আজহা এলো, হারিস সম্পূর্ণ বদলে গেলেন। তিনি এবারও ভালো পশু কিনলেন, কিন্তু কোনো সাজসজ্জা বা রাস্তায় হাঁটানোর প্রদর্শনী করলেন না। কুরবানির পর নিজের জন্য সামান্য গোশত রেখে বাকি সবটুকু রাতের অন্ধকারে ছদ্মবেশে অভাবী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন। কেউ জানতেল না কে এই দান করেছে। সেদিন সন্ধ্যায় নামাজে বসে হারিস যে স্বর্গীয় শান্তি অনুভব করলেন তা তিনি গত বছর পাননি। তিনি বুঝলেন এটাই হল তাকওয়া। কিছুদিন পর গ্রামে শেখ আব্দুর রহমান নামের একজন বিজ্ঞ আলেম এলেন। তিনি গ্রামবাসীকে ডেকে একটি গল্প শোনালেন যে এক ধনী ব্যক্তি বিশাল উট কুরবানি দিয়ে আল্লাহর কাছে অহংকার করল, আর এক গরিব লোক সাধ্য না থাকায় একটি মুরগি কুরবানি দিয়ে আল্লাহর ভয়ে কাঁপতে লাগল। আল্লাহ সেই ধনীর উট নয়, বরং গরিবের ইখলাসপূর্ণ মুরগিটিই কবুল করেছিলেন। শেখ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দিলেন যে শেষ জামানায় উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় হল ছোট শিরক বা রিয়া। সালেহ তখন জিজ্ঞেস করলেন, হুজুর, ভালো কাজ করার পর যদি মানুষ জেনে ফেলে তবে কি রিয়া হবে? শেখ সাহেব হেসে বললেন, কাজ করার নিয়ত যদি শুধু আল্লাহর জন্য হয় এবং পরে মানুষ জেনে গেলে যে আনন্দ হয় তা স্বাভাবিক, কিন্তু যদি কাজটির শুরুর উদ্দেশ্যই হয় মানুষের বাহবা পাওয়া, তবেই তা রিয়া। হারিস এবং সালেহ দুজনেই এই শিক্ষা নিজের জীবনে ধারণ করলেন। হারিস তার বাকি জীবন গোপনে মানুষের সেবা ও লোকচক্ষুর অন্তরালে দান সৎকা করে কাটিয়ে দিলেন, আর সালেহ আগের মতোই সরল ও মুখলিস বান্দা হিসেবে আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন। লোক দেখানো কুরবানি দুনিয়ায় সাময়িক নামডাক এনে দিলেও আখেরাতে তা শূন্য হাতে ফিরিয়ে দেয়, আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট ত্যাগও আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কুরবানির প্রকৃত অর্থ পশুর গলায় ছুরি চালানো নয়, বরং নিজের ভেতরের অহংকার, রিয়া ও লোক দেখানোর মানসিকতাকে জবাই করা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে এবং ইখলাসের সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন।